বন্ধুরা, আপনাদের ফোনটি কি মাঝে মধ্যে অনেক বেশি গরম হয়ে যায়? আর আপনারা যখন ফোনের মধ্যে গেম খেলেন, গেম খেলার সময় আপনারা দেখতে পান আপনাদের ফোনটি আস্তে, আস্তে গরম হয়ে যাচ্ছে। তখন আপনারা ভালোভাবে গেমও খেলতে পারেন না। আবার অনেকে আছে ফোনটিকে চার্জে লাগিয়ে দিয়েছি বা টেবিলে আমরা এভাবে রেখে দিয়েছি। যখন ফোনটাকে কিছুক্ষণ পর হাতে নিলাম আমরা দেখতে পাই ফোনের ব্যাক সাইডটি অনেক বেশি গরম হয়ে গেছে। তখন আমাদের ভয় লাগে যে আমরা ফোনটিকে ব্যবহার করব কিনা। অনেকে তো আমরা সুইচ অফ করে রেখে দিই ফোনটিকে, আবার অনেকে সার্ভিস সেন্টারে নিয়ে যায়। তো আপনাকে কোনো কিছুই করতে হবে না। কারণ হচ্ছে আপনার ফোনের মধ্যে কিছু সেটিং দেওয়া রয়েছে, যেগুলাকে যদি আপনি ইউজ না করেন, যেগুলাকে যদি আপনি ব্যবহার না করেন, তাহলে আপনার ফোনটি হিট হয়ে যাবে অটোমেটিকলি। আপনি ব্যবহার করুন বা নাই করুন, আপনি যখন ফোনটাকে চার্জে লাগাবেন বা ফোনের মধ্যে কোনো রকমের গেম খেলবেন বা ফোনটির মধ্যে ডাটা অন করবেন বা ওয়াইফাই অন করবেন, কিছুক্ষণ ফোনটাকে 5-10 মিনিট ব্যবহার করবেন, দেখবেন অটোমেটিকলি ফোনটি হিট হয়ে যাবে, আস্তে আস্তে ওভার হিট হয়ে যাবে। তখন বন্ধুরা আপনাদের ফোনের পারফরমেন্সও শুরু হয়ে যাবে এবং আপনাদের ফোনটি হ্যাং করবে, আপনাদের ফোনের ব্যাটারিও গরম হয়ে যাবে। অনেক ধরনের সমস্যা আপনাকে ফেস করতে হবে। কারণ হচ্ছে ফোনের ভিতরে রয়েছে একটি ব্যাটারি এবং আপনাদের রয়েছে সিপিইউ। আপনি যখন ফোনের মধ্যে কোনো রকমের কাজ করবেন, তাহলে সেই কাজটি করবে কে? সিপিইউ। এখন সিপিইউর উপর যখন বেশি হেভি প্রেশার পড়বে, তখন সিপিইউটি গরম হয়ে যাবে। সিপিইউটি গরম হলে আপনার পুরো ফোনটি গরম হবে, ব্যাক সাইডটি গরম হবে, আর এখানে রয়েছে এই জায়গাতে ব্যাটারি। তখন আপনাদের ফোনের ব্যাটারি চার্জও কিন্তু অনেক বেশি কনজিউম করবে, কারণ আপনাদের ফোনটি ওভারলোডেড হয়ে যাচ্ছে। তখন বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারিও হিট হয়ে যায়, যার জন্য আপনাদের ফোনের অনেক রকমের প্রবলেম দেখা দিতে পারে। সেজন্য বলবো আপনারা ঘরে বসে কয়েকটি হিডেন সেটিং আপনারা আপনাদের ফোনের মধ্যে করে আপনারা আপনাদের ফোনের হিটিং প্রবলেমটি খুব সহজে ঠিক করে নিতে পারবেন। তো সারা জীবনে আপনাদের ফোনটি আর কখনোই হিট হয়ে যাবে না। তো আজকের এই ভিডিওটি সবার জন্য ইম্পর্টেন্ট হবে। একটু লম্বা কথা বলে ফেলেছি, কিছু মনে করবেন না। তো চলুন ভিডিওটাকে স্টার্ট করা যাক। Zombie apocalypse. ভিডিও শুরুতে আপনারা যারা আমাকে সবসময় কমেন্ট করতেছেন, তাদের সবাইকে বলতে চাই আপনাদের কমেন্ট আমি সবসময় পড়ি। আমি সবসময় দেখেছি অনেকে রাগান্বিত হচ্ছেন যে আমার কমেন্ট আনসার দিচ্ছেন না। আপনাদের যে প্রবলেমগুলো সেগুলো নিয়ে আমি একটির পর একটি ভিডিও বানাচ্ছি, আপনারা আমার সাথেই থাকুন। সবাইকে বলতে চাই যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকে বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওটাকে একটি লাইক করে দিন এবং ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। বন্ধুরা আপনারা দেখুন এখানে দুইটি অপশন দেখাচ্ছে, একটি হচ্ছে 33 আর একটি হচ্ছে 37। এখন যদি আমি 37-এ ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি গ্রাফ দেখাচ্ছে। এই গ্রাফটি হচ্ছে আমার সিপিইউর গ্রাফ। আমার ফোনটির মধ্যে সিপিইউ কতটা ইউজ হচ্ছে সেটি আমি এখানে দেখতে পাচ্ছি এবং টেম্পারেচার দেখতে পাচ্ছি 37। আপনাদের ফোনটি তখন গরম হবে যখন আপনাদের ফোনের টেম্পারেচার 45 বা 46-এ চলে যাবে। ওভারহিট তখন হবে, মানে অনেক বেশি হিট, একদম আপনি ফোনটাকে ব্যবহার করতে পারবেন না। সেই সিচুয়েশনটা হবে যে কি 55 সেলসিয়াসে। ঠিক আছে, তো আপনাকে এখানে লক্ষ্য রাখতে হবে। এখন এই দুইটি অপশন আপনারা এখানে কিভাবে অন করবেন সেটিও দেখাবো। এখানে আপনারা প্রথম অপশনটি দেখতে পাচ্ছেন 34 হচ্ছে আমাদের ফোনের ব্যাটারির টেম্পারেচার, আর 38 হচ্ছে আমার ফোনের সিপিইউ টেম্পারেচার, যেটিকে আমরা প্রসেসর বলে থাকি। এখন বন্ধুরা 38 এটিও বন্ধুরা অনেক বেশি। এখন আমি আপনাদেরকে কিছু এখানে সেটিং করে দেখাবো। আপনাদের ফোনের সিপিইউর যে নাম্বারটি সেটি কমে যাবে, 30-তে চলে আসবে, 31%-এ চলে আসবে। আমি আপনাদেরকে দেখাবো। এখানে 38% আপনারা দেখতে পাচ্ছেন। এখন প্রথমত আপনাকে জানতে হবে আপনাদের ফোনের ব্যাটারিটি গুড কন্ডিশনে আছে কিনা, ভালো রয়েছে কিনা, আপনাদের ফোনের হেলথ ঠিক আছে কিনা, আপনাদের ফোনের র্যাম ভালোভাবে কাজ করতেছে কিনা, আপনাদের ফোনের সিপিইউ ভালোভাবে কাজ করতেছে কিনা। কারণ এই ভিডিওটি প্রপারভাবে বানাচ্ছি যেন আপনাদেরকে ইউটিউবের মধ্যে আর কোনো ভিডিওস না দেখতে হয়। তো আপনারা একটু সময় নিয়ে ভিডিওটাকে দেখুন, আশা করি সবাই উপকার পাবেন। এখানে দেখুন আমি একটি অ্যাপ্লিকেশান ইনস্টল করে রেখেছি, সিপিইউ মনিটর। কারণ আমাদের ফোনের সিপিইউ কীভাবে কাজ করতেছে, র্যাম কীভাবে কাজ করতেছে বা আমাদের ফোনের ব্যাটারি কীভাবে কাজ করতেছে, আমরা কিন্তু এগুলা কোনোভাবে জানতে পারবো না বা দেখতে পারবো না। যার জন্য এই অ্যাপ্লিকেশানটার সাহায্য আমাদেরকে নিতে হবে। আমরা দেখব আমাদের ফোনের সব কিছু ঠিকঠাকভাবে রয়েছে কিনা। এখন আপনারা দেখুন এখানে সিপিইউ টেম্পারেচার দেখাচ্ছে, টেম্পারেচার। আমরা যদি এখানে এই বাটনটাকে ক্লিক করি, ঠিক আছে, এই বাটনটাকে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে সিপিইউ টেম্পারেচার। আমি সিপিইউ টেম্পারেচারটাকে স্ক্রিনের মধ্যে সেট করেছি। আপনাদের ফোনের মধ্যে এটি অফ থাকবে, আপনারা এই বাটনটিকে অন করবেন এবং আপনারা অ্যালাউ চাইলে অ্যালাউ দেবেন, যদি কোনো পারমিশন চাই সেটি আপনারা দিয়ে দেবেন, সেটি আর দেখাচ্ছি না। আপনারা এখানে নিচের দিকে যদি যান, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি টেম্পারেচার, ঠিক আছে, শু দ্য ব্যাটারি টেম্পারেচার। আমাদের এখানে ব্যাটারি টেম্পারেচারটিও দেখাবে। তো এখন আমরা এখান থেকে ব্যাকে যাব। এখন আমরা এখানে দেখব আমাদের হার্ডওয়্যারটি
ভালোভাবে কাজ করতেছে কিনা, কোন কোম্পানির কীভাবে কোন কোন প্রসেসর আমাদের ফোনের মধ্যে লাগানো আছে সেটি আমরা দেখতে পাবো। এখানে আমরা ডিটেলস দেখতে পাবো কোন কোন জায়গাতে কীভাবে আমাদের ফোনের প্রসেসরটি ইউজ হচ্ছে। 93% ইউজ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে গ্রাফ আপনারা দেখতে পাবেন, এগুলা স্ক্রিনের হিসাবে দেওয়া আছে গিগাহার্টজ হিসাবে। আপনারা নিচের দিকে যান, সিস্টেম আপনারা দেখতে পাবেন র্যাম কত ইউজ হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 4 জিবির চেয়েও বেশি বন্ধুরা এখানে র্যাম ইউজ হচ্ছে, আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তো আমরা নিচের দিকে যাব, ব্যাটারিটাকে দেখব, ব্যাটারি ভোল্টেজ সব কিছু ঠিকঠাক আছে কিনা, টেম্পারেচার গুড কন্ডিশন এখানে আছে কিনা আমরা দেখব। হেলথ ইজ গুড, তার মানে আমাদের ফোনের প্রসেসরেও কোনো সমস্যা নাই, আমাদের ফোনের ব্যাটারিরও কোনো সমস্যা নাই, তবুও ফোনটি হিট হয়ে যাচ্ছে। এখন আমরা কি করব? আমার হিটিং দেখতে পাচ্ছেন এখানে 39% চলে গেছে। তো এইটিকে আমরা কিভাবে কমাবো? যার জন্য আমরা যে কাজটি করব, ফোনের মধ্যে দেখুন আমরা প্রথমত সেটিং অপশনে যাব। সেটিং অপশনে যাওয়ার পর আমরা এখানে ব্যাটারিতে চলে যাব। দেখুন প্রথমে আমরা যে কাজটি করব একটি একটি করে দেখাচ্ছি। এখন আপনারা বলবেন ব্যাটারিতে কেন যাব, সেটিও দেখাচ্ছি। ব্যাটারিতে যাবেন, ব্যাটারিতে যাওয়ার পর নিচের দিকে যাবেন, এখানে আপনারা পাচ্ছেন মোর সেটিং। মোর সেটিংয়ে ক্লিক করলে আপনারা এখানে একটি অপশন পাবেন, এটি সবার ফোনের মধ্যে নাও থাকতে পারে। তো যে যে সেটিংগুলি দেখাচ্ছি, যে সেটিংগুলি আপনাদের ফোনে থাকবে সেই সেটিংগুলি আপনারা আপনাদের ফোনের মধ্যে করবেন। হাই পারফরমেন্স মোড, দিস সিস্টেম অলওয়েজ অপারেটেড ইন এ হাই পারফরমেন্স মোড বাট ইট উইল ইনক্রিজ এক্সট্রা পাওয়ার কনজিউশন। তো আমরা কি করব, এটিকে বন্ধ করে দেব। এই অপশনটিকে ফোনের মধ্যে বন্ধ করে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন এখানে টেম্পারেচারটি কমে গেছে। আমাদের ফোনের পাওয়ার কনজিউশনটাকে যখন আমি কমিয়ে দিয়েছি, আমাদের ফোনের ব্যাটারি যখন কম ইউজ হচ্ছে, আমাদের ফোনের প্রসেসরও টেম্পারেচার কমিয়ে দিয়েছে। এখন আমরা যে কাজটি করব, এখান থেকে ব্যাক যাব। ব্যাক যাওয়ার পর বন্ধুরা আমরা প্রথমত ফোনের ব্যাটারির জন্য কিছু সেটিং করব, যার জন্য আমরা ডিসপ্লেতে যাব। ডিসপ্লেতে যাওয়ার পর আমরা ডার্ক মোডটাকে ইউজ করব। আপনারা এখানে ডার্ক মোড এনেবল করে দেবেন। তো আমি এখানে লাইট করে দিলাম, কারণ হচ্ছে আপনারা জন্য ভালোভাবে দেখতে পারেন। এখানে ব্রাইটনেসটাকে অটোমেটিকে সেট করবেন এবং স্ক্রিন টাইম আউটটাকে আপনারা এখানে কমিয়ে দেবেন। অটো স্ক্রিন টাইম আউটটাকে আপনারা এখানে 15 সেকেন্ড করে দেবেন। এখন 36% রয়েছে। এখন আমরা নিচের দিকে যাব, এখানে আমরা পাচ্ছি লোকেশন। লোকেশনের মধ্যে আমরা ক্লিক করব, ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং এই জায়গাতে ক্লিক করব। আপনাদের ফোনে হয়তো অ্যাডভান্স অপশন থাকবে, সে জায়গাতে ক্লিক করার পর এই দুটি অপশনকে আপনারা ফোনের মধ্যে বন্ধ করে দেবেন। কারণ দেখুন আপনাদের ফোনের মধ্যে আপনারা ওয়াইফাইও অন রাখেননি, লোকেশনও অন রাখেননি, ঠিক আছে? আপনারা হয়তো ওয়াইফাইটাকে বন্ধ করে দিলেন, সমস্যা নেই, ওয়াইফাইটাকে বন্ধ করে দিলেন, ব্লুটুথ বন্ধ, সব কিছু বন্ধ, কিন্তু তবুও আপনাদের ফোনের মধ্যে এই দুইটি অপশন আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে সবসময় রান হতে থাকে, সবসময় স্ক্যান করতে থাকে কোথায় কোথায় ওয়াইফাই রয়েছে, কোথায় কোথায় ব্লুটুথ রয়েছে। তো আমরা এই দুটি অপশনকে বন্ধ করে দেবো। এই দুটি অপশন আমাদের ফোনের প্রসেসরকে অনেক বেশি গরম করিয়ে দেয়। এখন আমরা নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট, অনেকের ফোনের মধ্যে শুধু অ্যাকাউন্ট থাকে, এখানে ইউজার অ্যাকাউন্ট দেখাচ্ছে, এই জায়গাতে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক সিং অ্যাপ ডাটা, এই অপশনটাকে বন্ধ করে দেব ফোনের মধ্যে। আপনাদের ফোনের মধ্যে যদি অটোমেটিক সিং ডাটা অপশনটি থাকে, সবার ফোনের মধ্যে থাকে অবশ্য, তো আপনারা এটিকে ফোনের মধ্যে বন্ধ করে দেবেন। এখন আপনারা ফোনের মধ্যে যে সেটিংটি করবেন, যার জন্য আপনাকে এখানে নিচের দিকে যেতে হবে। নিচের দিকে যাওয়ার পর আপনারা এখানে পাচ্ছেন এডিশনাল সেটিং। এডিশনাল সেটিংয়ের মধ্যে আপনারা ক্লিক করবেন, এখানে আপনারা পাবেন ডেভেলপার অপশন। ডেভেলপার অপশনটি অন করে নেবেন। ডেভেলপার অপশন যদি অন করতে না পারেন, তাহলে আপনারা সেটিংয়ে আসার পর অ্যাবাউট ফোনে যাবেন। অ্যাবাউট ফোনে গিয়ে এখানে আপনারা পাবেন বিল্ড নাম্বার। আমার এখানে ভার্সনের ভিতরে দেওয়া রয়েছে, তো আমরা বিল্ড নাম্বারে ক্লিক করব। এভাবে 8টা 10টা এভাবে ক্লিক করব, আমাদের ফোনের মধ্যে ডেভেলপার অপশন অন হয়ে যাবে। বা সফটওয়্যার ইনফরমেশনের ভিতরে আপনারা বিল্ড নাম্বারটি পেয়ে যেতে পারেন। আপনারা এডিশনাল সেটিংয়ের ভিতরে আপনারা ডেভেলপার অপশনটি পেয়ে যাবেন। তো এই ডেভেলপার অপশনটি ফোনের মধ্যে আমরা অন করব। এখানে আমরা রানিং সার্ভিস দেখতে পাচ্ছি, এই রানিং সার্ভিসটি আমরা এখানে অন করব। দেখুন এখান থেকে যে যে অ্যাপ্লিকেশানগুলো আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতেছে, মানে বর্তমানে আমাদের ফোনের মধ্যে কোন কোন সার্ভিসগুলো চলতেছে সেটি আমাদেরকে এখানে দেখাবে। তো আমরা কি করব, এখানে যে যে অ্যাপ্লিকেশানগুলো শো করতেছে এগুলাকে আমরা স্টপ করব। যেমন ধরুন আমরা ফেসবুকটাকে স্টপ করে দিয়েছি, দেখুন ফেসবুকটি এখান থেকে গায়েব হয়ে যাবে। গুগলটাকে আমরা এখান থেকে স্টপ করব, ঠিক আছে? এভাবে আমাদের ফোনের মধ্যে যে অ্যাপ্লিকেশানগুলি ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতেছে এগুলাকে আমরা এভাবে স্টপ করে দেব। ইনস্টাগ্রাম এটিকেও আমরা স্টপ করে দেব। শুধু বন্ধুরা ফোনের যে সিস্টেমগুলা সেগুলা ছাড়া বাকি অপশনগুলোকে আমরা এখান থেকে এভাবে স্টপ করে দেব। এবং আমাদের ফোনে যদি এখানে কোনো রকমের ব্লুটুথ দেখায় সেটিকেও আমরা এভাবে স্টপ করে দেব। স্টপ করে দেওয়ার পর আমরা এখান থেকে ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর আমরা এখানে নিচের দিকে যাব। দেখুন
নিচের দিকে যাওয়ার পর আমরা এখানে একটি অপশন দেখতে পাবো, যে অপশনটি আমরা আমাদের ফোনের মধ্যে দেওয়া থাকে অ্যানিমেশন। বন্ধুরা, এই অ্যানিমেশনটি যদি আপনি সেট করে না রাখেন তাহলে আপনার ফোনটি অটোমেটিকলি গরম হয়ে যাবে। তো আপনি কী করবেন, উইন্ডো অ্যানিমেশন স্কেল এটিকে অফ করে দেবেন, ট্রানজিশন অ্যানিমেশন স্কেল এটিকে অফ করে দেবেন, অ্যানিমেটর ডিউরেশন স্কেল এগুলাকে আপনি অফ করে দেবেন এবং নিচের দিকে যাবেন, আপনি আপনার ফোনের একটা লিমিট সেট করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এখানে আপনি নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট করে দেবেন। জাস্ট বন্ধুরা, আপনি এই কাজগুলি করবেন, এই কাজগুলি করে দেওয়ার পর আপনার ফোনের হিটিং প্রবলেম অনেকটাই কমে যাবে। এখন বন্ধুরা, আপনাকে ফাইনাল যে কাজটি করতে হবে, আপনি অনেক দিন ধরে ফোনটাকে ব্যবহার করতেছেন, এখন আপনার ফোনের যে সিপিইউ রয়েছে সেই সিপিইউটি আপনার পুরো ফোনটাকে হ্যান্ডেল করে থাকে, তাহলে বন্ধুরা আপনার ফোনের মধ্যে কিছু জাঙ্ক ফাইল রয়েছে যেগুলোর কারণে আপনার ফোনটি অনেক বেশি প্রেশার দেয় আপনাদের ফোনের সিপিইউর উপরে, যার জন্য আপনি যে কাজটি করবেন, আপনার ফোনের মধ্যে আপনি এই যে এই অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এটাকে আপনি আপনার ফোনের মধ্যে ইনস্টল করবেন, অ্যাভাস্ট ক্লিন আপ। এটি বন্ধুরা 50 মিলিয়ন মানুষ ডাউনলোড করেছে, তারা ফোনের মধ্যে ইউজ করতেছে। গেট স্টার্ট করবেন, এটি জাস্ট আপনি ফোনের মধ্যে ইনস্টল করে আপনি আবার আনইনস্টল করে দিতে পারবেন, আপনি চাইলে ফোনের মধ্যে রাখতেও পারবেন, কোনো রকমের প্রবলেম নাই। এখানে আপনি নেক্সট করবেন, যখন আপনি নেক্সট করবেন আপনার ফোনের মধ্যে এরকম একটি পপ আপ আসবে, আপনি জাস্ট এগুলাকে এভাবে ব্যাক দেবেন। আমরা এখানে কিনে ব্যবহার করব না, তো আমরা কি করব, এখানে স্টার্ট হিয়ারে ক্লিক করব। যখনই আমরা স্টার্ট হিয়ারে ক্লিক করব, গিভ আপ অ্যাক্সেস এই জায়গাতে ক্লিক করব, গো টু সেটিং, এখানে আমরা অ্যাপটাকে পারমিশন দেব, আবার গো টু সেটিং এবং আমরা দেখতে পাচ্ছি অ্যাভাস্ট ক্লিন আপ, এটাকে আমরা অন করে দেব এবং আমরা দেখতে পাচ্ছি স্ক্রিন ফর জাঙ্ক ফাইল, এখানে আমরা ক্লিক করে দেবো, তাহলে আমাদের ফোনের মধ্যে খুঁজবে যে কয়টি জাঙ্ক ফাইল রয়েছে, তাহলে সেটিগুলোকে এখানে ক্লিন করে দিয়েছে। তো সি রেজাল্ট, এই অ্যাপ্লিকেশানটি এতটাই ভালো একটি অ্যাপ্লিকেশান, আপনাকে এখানে খুঁজে খুঁজে ক্লিন করতে হবে না আপনার ফোনটিকে, এটি বন্ধুরা অটোমেটিকলি আপনার ফোন থেকে খুঁজে বের করে নেবে কোনগুলি জাঙ্ক ফাইল। যেমন ধরুন আপনার ফোনের স্টোরেজ হিডেন ক্যাচ, ঠিক আছে, তারপর হচ্ছে ব্রাউজার ডাটা, তো আপনি কি করবেন, এখানে আপনার এখানে দেখতে পাচ্ছেন এই ফাইলগুলো এখানে সিলেক্টেড রয়েছে, এগুলা কিন্তু আপনার ফোনের জন্য ক্ষতিকর, এগুলো আপনার কোনো কাজেই আসবে না। দেখুন ইমপেটি ফোল্ডার, নিচে হচ্ছে এগুলো হচ্ছে আমার ফটো, এগুলাকে সিলেক্ট করেনি, দেখতে পাচ্ছেন, এগুলাকে সিলেক্ট করেনি। নিচে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও কিছু অ্যাপ্লিকেশান রয়েছে, এগুলাকে সিলেক্ট করেনি, আবার এটাকে ডাউনলোড ফোল্ডারের মধ্যে কয়েকটি ফোল্ডারকে সিলেক্ট করেছে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডম্যাথটাকে আমি কয়েকবার ডাউনলোড করেছিলাম, সেটিকেও সিলেক্ট করেছে। তো বন্ধুরা হচ্ছে কি, এটি অটোমেটিকলি আপনার ফোনের মধ্যে কোথায় কোথায় জাঙ্ক ফাইল রয়েছে সেটিকে সিলেক্ট করে নেবে। তখন আপনি কি করবেন, ফিনিশ ক্লিনিং করবেন এবং ডোন্ট শো এগেনে ক্লিক করবেন, প্রসিড করবেন। জাস্ট এটি বন্ধুরা আপনাদের ফোনের সব ধরনের জাঙ্ক ফাইলকে ক্লিন করে দেবে এবং আপনাদের ফোনটিকে ফ্রি করে দেবে। দেখুন জাঙ্ক ফাইল ক্লিন, অনেকগুলো জাঙ্ক ফাইল ক্লিন হচ্ছে, যার জন্য একটু সময় লাগবে, তা আমি চাইলে এখানে আবার এগুলাকে ফিরিয়ে আনতে পারি বা আমি চাইলে স্কিপ ফর নাও করতে পারি। তাহলে আমরা এখানে 865 MB আমরা আমাদের ফোনের মধ্যে ফ্রি করে দিয়েছি। এখন আমরা গো টু ড্যাশবোর্ডে যাব, কয়েকটি অপশন দেখতে পাচ্ছি এবং আমাদের ফোনের মধ্যে কত স্পেস আছে, কত কী আছে সেটি আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের ফোনটি যখন ক্লিন করতে হবে তখন আমরা কুইক ক্লিনে ক্লিক করব এবং ফাইলগুলিকে এখানে সিলেক্ট করবে এবং আমরা এখানে ক্লিনিং করব। ক্লিনিং করার সাথে সাথে বন্ধুরা এই জাঙ্ক ফাইলগুলি এই অ্যাপ্লিকেশানটি ক্লিন করে দেবে, যার কারণে বন্ধুরা আপনার ফোনটি অনেক বেশি ফ্রি হয়ে যাবে। তো এই অ্যাপ্লিকেশানটিকে সেই জন্য আপনি আপনার ফোনের মধ্যে ব্যবহার করবেন। এখন যদি আপনি অ্যাপ্লিকেশানটাকে ব্যবহার করতে না চান, আনইনস্টল করে দিতে পারবেন। এখানে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আপনারা আপনাদের ফোনের মধ্যে বাড়তি অ্যাপ্লিকেশান রাখবেন না, কারণ আপনারা যত বেশি অ্যাপ্লিকেশান রাখবেন আপনাদের ফোনটি তত বেশি ব্যাটারি ইউজ করবে এবং আপনাদের ফোনের প্রসেসরের উপরে প্রেশার পড়বে। আপনি যত কম অ্যাপ্লিকেশান ফোনের মধ্যে রাখবেন আপনার ফোনটি তত বেশি ফ্রি থাকবে আর আপনি আপনার ফোনের মধ্যে স্টোরেজটাকে ফ্রি রাখবেন। তো আপনি আপনার ফোনের মধ্যে প্লে স্টোরে চলে যান, এখানে আপনি দেখতে পাবেন সিপিইউ কুলার, লিখবেন সিপিইউ কুলার, লেখার পর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাভাস্ট ক্লিন আপ, এটাকে আপনি ফোনের মধ্যে ইনস্টল করবেন। 50 মিলিয়ন ডাউনলোড রয়েছে আর সবাই এখানে রেটিং দিয়েছে, ভালো রেটিং, সবাই বলতেছে এই অ্যাপ্লিকেশানটি ভালো কাজ করে, আপনারা চাইলে কমেন্টগুলি পড়তে পারেন। এবং আপনারা নিচের দিকে যাবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিপিইউ মনিটর, এই অ্যাপ্লিকেশানটাকেও আপনারা ফোনের মধ্যে ইনস্টল করে নেবেন। জাস্ট এগুলো ইনস্টল করে নিয়েছেন, সিপিইউ মনিটরটাকে চাইলে আপনারা রাখতে পারেন, বাকি অ্যাপ্লিকেশানটি আপনি আনইনস্টলও করে দিতে পারেন। জাস্ট আপনাকে কয়েকটি সেটিং করতে হবে এবং আপনি রিসেন্ট বাটন থেকে এই পেজগুলোকে সবসময় ক্লিয়ার করতে থাকুন, তখন আপনাদের ফোনটির পারফরমেন্স ভালো থাকবে, ফোনটি গরম হবে না। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, খোদা হাফেজ।